কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুপুর 2:30টার দিকে ইপিজেডের একটি কারখানায় আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে আশেপাশের বিভিন্ন কারখানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে আগ্রাবাদ ইপিজেড ও বন্দর ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। তীব্রতা বাড়তে থাকায় আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয় ফায়ার সার্ভিসের আরও 5টি ইউনিট। ছুটির দিন হওয়ায় ইপিজেডের অধিকাংশ কারখানা বন্ধ রয়েছে। এই মুহূর্তে চট্টগ্রামের ঘটনাস্থলে আছেন রিপোর্টার শফিকুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে বলা যায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে, তবে বেশ কিছু জায়গায় আমরা ধোঁয়ার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে চট্টগ্রামে যে কর্ণফুলী ইপিজেডে জায়ান্ট অ্যাক্সেসরিজ লিমিটেড নামে একটি কারখানা, যেটি ফোমের কারখানা। অর্থাৎ তারা বলছে জোতার 70% যে ফোমগুলো ব্যবহার হয় সেটি এখান থেকে যায়, এই কারখানা থেকে ফোমগুলো যায় বলে তারা বলছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি সেই কারখানায় যে ফোমগুলো, এই যে ফোমগুলো এগুলো পুরে একেবারে অঙ্গার হয়ে গেছে। পুরো যে ফ্যাক্টরিতে যে ফোমের যে ফ্যাক্টরিটি ছিল পুরো এটা একেবারে জ্বলে গেছে। আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করি। যে টিন শেডের এবং লোহার অ্যাঙ্গেল দিয়ে টিন শেডের যে কারখানাটি সামনে, সেটি একেবারে পুরে অঙ্গার হয়ে গেছে বা কালো হয়ে গেছে। যদিও পুরোপুরি এখন নিয়ন্ত্রণে আসছে সেটা বলা হচ্ছে। এটি ঠিক 2:45 তারা বলছে এখানে আগুন লাগে। তবে আগুন কিভাবে লেগেছে, কোত্থেকে লেগেছে সেটি এখনো জানা যায়নি। আমরা কারখানা কর্তৃপক্ষের সাথেও কথা বলেছিলাম, তারা বলেছে এই কারখানাটি ছাড়া অন্য আর কোনো কারখানায় কিন্তু আগুন লাগেনি। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি যে হয়েছে সেটি বোঝা যাচ্ছে। অর্থাৎ যেহেতু এটা ফোম, সেগুলো একেবারে পুরে পানি হয়ে গেছে সেই ফোমগুলো। এই কারখানাটি জায়ান্ট অ্যাক্সেসরিজ। এবং যে যখন আগুন লাগে তখন কিন্তু ফায়ার সার্ভিসে প্রথম 2টি ইউনিট আসে, পরবর্তীতে তারা বলছে 7 থেকে 8টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে এসেছে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর। এই মুহূর্তে যে কিছু আমরা উপরে দিয়ে একটু দেখানোর চেষ্টা করি, কিছু কিছু জায়গা থেকে এখনো কিন্তু ধোঁয়া বের হচ্ছে। যেহেতু আগুন নিভিয়ে গেলেও কিন্তু সেখানকে যে পোড়া যে জিনিসগুলো আছে সেগুলো থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এখন তারা একটা সাবধান করে দিচ্ছে, যেহেতু ফোমের মধ্যে নানা ধরনের কেমিক্যাল থাকে, সেক্ষেত্রে তারা যেন মাস্ক পরার জন্য সবাইকে নির্দেশনা দেওয়া হচ্ছে, যেহেতু এই কেমিক্যালগুলো শরীরে গেলে ক্ষতি করতে পারে। তো সবকিছু মিলিয়ে যেটি বলা যায় যে আগুনের যে লেগেছিল সে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এই কর্ণফুলীতে প্রায় অনেকগুলো কারখানা রয়েছে। এখানে ফোম কারখানা, জোতার কারখানা, কাপড় এবং নানা ধরনের যে প্রক্রিয়া, রপ্তানি প্রক্রিয়া যেগুলো বাইরে যেগুলো এক্সপোর্ট করা হয় সেই রকম পণ্যগুলো এখানে উৎপাদন হয়। তো এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কিছুক্ষণ আগে কিন্তু তারা ব্রিফ করেছিলেন। তারা বলছেন যে আসলে আগুন লাগার পর তারা ঘটনাস্থলে আসে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এবারে সেনাবাহিনী, র্যাব সদস্য, ফায়ার সার্ভিস, সর্বস্তরে যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছে এবং আগুন দায়িত্ব যে ফায়ার সার্ভিস, তারা কিন্তু এসে এখানে হাতে হাত মিলিয়ে কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণে। এটি বিশাল এলাকা এই কর্ণফুলী কারখানাটি, তার একটু ক্ষুদ্র একটা অংশে কিন্তু আগুন লেগেছে। তবে যখন আগুনের সূত্রপাত হয় তখন কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এখানে, কারণ এখানে লাখো শ্রমিক কাজ করে। আজকে যেহেতু শুক্রবার, সেক্ষেত্রে আসলে অনেকের প্রশ্ন জায়গায় শুক্রবারে এখানে শ্রমিক থাকে কিনা। তারা বলছে বিশেষ একটা অর্ডার ছিল, সেই অর্ডারের কারণে কিন্তু এই ফোম কারখানায় যে শ্রমিকরা কাজ করেছিল বা তারা সেটি জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে যেটি বলা যায় এই মুহূর্তে কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এবং তারা যে এই জায়ান্ট অ্যাক্সেসরিজ লিমিটেড ছাড়া অন্য কোনো কারখানায় আগুন লাগেনি। একটি যে অর্থাৎ যেটি ফোমের কারখানা সেটা আগুন লেগে গেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।